ব্যালেন্স শিট দেওয়া আছে, লাইবিলিটি এবং অ্যাসেটস এর সকল কিছু দেওয়া আছে। লাইবিলিটি দেওয়া আছে কি কি, আর অ্যাসেটস এর কি কি দেওয়া আছে এটা আগে আমাদের পড়ে নিতে হবে কি কি দেওয়া আছে, তারপর সমন্বয়টা পড়ে নিতে হবে। আচ্ছা, আমরা সর্বপ্রথম প্রশ্নে আসি। প্রশ্নে আমাদের কি বলছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য পার অর্ডিনারি শেয়ার। আমাদের অর্ডিনারি শেয়ার বের করতে বলছে। আমাদের এখানে কয়েকটা যে ওয়ার্কিং করা লাগে, কিন্তু এখানে ওয়ার্কিং কিছুই করা লাগবে না, কেননা আমাদের এখানে কোনো প্রফিট দেওয়া নাই। এখানে আমাদের কোনো ধরনের প্রফিট দেওয়া নাই, অর্থাৎ আমরা সরাসরি নেট অ্যাসেটটা বের করব। আমাদের যদি এখানে প্রফিট দেওয়া থাকতো তাহলে আমাদের তোমার এই ৬টা যে ওয়ার্কিং আছে সেই ৬টা ওয়ার্কিং করা লাগতো। যেমন ক্যাপিটাল ইমপ্লয়েড করা লাগতো, এভারেজ ক্যাপিটাল ইমপ্লয়েড করা লাগতো, তারপরে তোমার মেইনটেনেবল প্রফিট করা লাগতো, নর্মাল রেট অফ রিটার্ন করা লাগতো, নর্মাল প্রফিট, সুপার প্রফিট, এগুলি করা লাগতো। আচ্ছা, এইগুলির ঝামেলা এখানে নাই, কেননা এখানে আমাদের কি নাই, আমাদের কোনো ধরনের প্রফিট দেওয়া নাই। আমরা সরাসরি চলে যাব ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটস এ চলে যাব। কিভাবে নেট অ্যাসেটটা বের করব? দেখো, আমাদের সকল সম্পত্তি থেকে সকল দায় বাদ দিব, তাহলে আমরা নেট অ্যাসেটটা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমাদের অ্যাসেটস কি কি আছে? যেমন এখানে আমাদের গুডউইল আছে। দেখো, আমরা এর আগেও বলেছি যে আমরা কোনটা নিব, সমন্বয়েও একই জিনিস থাকে। আচ্ছা, এইখানে অ্যাসেটস যা যা আছে, এই অ্যাসেটস আর এখানে সমন্বয়ে প্রায় সেম সেম জিনিস দেওয়া আছে। অ্যাসেটস উদ্দীপকে দেওয়া আছে, তারপরে তোমার সমন্বয় দেওয়া আছে। দুইটা জিনিস কি, মানে একই জিনিস দুই জায়গায় দেওয়া আছে। আমরা কোনটা নিব? আমরা সমন্বয় যা আছে আমরা ওইটা নিব, এটাই আমাদের নিয়ম। আচ্ছা, এখন এখানে কি লেখা আছে, গুডউইল ইজ ভ্যালুড এট কত, ৩০,০০০ টাকা। বিল্ডিং আছে ৫০,০০০ টাকা। তবে উদ্দীপকে গুডউইল ছিল তোমার ১০,০০০ টাকা, বিল্ডিং ছিল ৬০,০০০ টাকা। আমাদের উদ্দীপকের কি এই সংখ্যা, অর্থাৎ টাকা পয়সা কিছুই আনা লাগবে না। আমরা সকল কিছুই, অর্থাৎ এই সকল কিছু আমরা সব সমন্বয় থেকে নিব। যেমন গুডউইল ৩০,০০০ টাকা আছে সমন্বয়, আর তোমার উদ্দীপকে আছে গুডউইল ১০,০০০ টাকা। আমরা ১০,০০০ টাকা আনবো না, আমরা সমন্বয়ের গুডউইল ৩০,০০০ টাকা আনবো। ঠিক তেমনি বিল্ডিং ৫০,০০০ সমন্বয়ে দেওয়া আছে, আর উদ্দীপকে বিল্ডিং দেওয়া আছে ৬০,০০০ টাকা। আমরা বিল্ডিং এর টাকা ৫০,০০০ টাকা এটা পাইছি, এটা আনবো। মেশিনারি ইজ টু বি বি আচ্ছা, এখানে আছে ২৫,০০০ টাকা, আর আমাদের এখানে আছে ৩,৫০,০০০ টাকা আছে, তাই তো? আচ্ছা, এখানে একটু কথা আছে। আহ, একটু দেখো, মেশিনারি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই টাকা ২৫,০০০ টাকা, অর্থাৎ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ আমাদের সম্পত্তি মেশিনারি আছে ৩,৫০,০০০, তার থেকে ২৫,০০০ টাকা হলো অবচয় আছে। সবসময় আমরা মূল সম্পত্তি থেকে অবচয়টা আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ আমাদের এখন এই মেশিনারি ৩,৫০,০০০ থেকে আমরা ২৫,০০০ টাকা যে আমাদের অবচয় আছে সেটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের ৩,২৫,০০০ টাকা থাকে। আচ্ছা, স্টক আছে কত, দেখো ১,৪০,০০০। তবে এখানে স্টক আছে উদ্দীপক ১,২০,০০০। আমরা ১,২০,০০০ আনবো না, আমরা স্টক ১,৪০,০০০ নিয়ে আসবো। আচ্ছা, তারপর বলছে ডেপ্টরস আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ ৯০% অফ বুক ভ্যালু। এখানে ডেপ্টরস আর এক্সপেক্টেড টু রিয়েলাইজ ৯০% আছে, বুক ভ্যালুর কত, অর্থাৎ আমাদের যে ডেপ্টরস আছে ১,৬০,০০০ টাকা, তার মধ্যে ৯০% আছে আমাদের কি, ডেপ্টরস। আচ্ছা, আমরা ক্যালকুলেশনে চলে আসি, কি করা যায় দেখি। আমাদের ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটটা বের করতে হলে আমাদের কি করতে হবে, সকল যে অ্যাসেটস আছে আমরা অ্যাসেটস গুলি নিয়ে আসব। যেমন আমাদের এখানে অ্যাসেটস আছে গুডউইল কত, উপরে দেখো একটা কথা আছে। আচ্ছা, গুডউইল ১০,০০০ ছিল, আর গুডউইল এখানে ৩০,০০০ ছিল, আমরা ৩০,০০০ নিয়ে আসবো। সেই ৩০,০০০ দেখো লেখা আছে গুডউইল ভ্যালুড, আমরা ভ্যালুড করে নিলাম, অর্থাৎ এট কস্ট আকারে ধরে নিলাম। বিল্ডিং আছে ৫০,০০০, আর এখানে বিল্ডিং আছে ৬০,০০০। তাহলে আমরা বিল্ডিং কত নিব, একটু আগে বলছি ৫০,০০০ টাকায় নিতে হবে। মেশিনারি, এখানে দেখো মেশিনারি ২৫,০০০ টাকা কি সমন্বয় বলেছে, ২৫,০০০ টাকা অবচয় ধার্য করা আছে। আর এখানে আমাদের উদ্দীপকে মেশিনারি আছে, তবে নিচে অর্থাৎ সমন্বয়ে মেশিনারি নাই, অর্থাৎ আমাদের উদ্দীপকের মেশিনারি ধরতে হবে। উদ্দীপকে মেশিনারি আছে ৩,৫০,০০০, তার থেকে যে
আমাদের ডিপ্রিসিয়েশন পেয়েছিলাম 25,000 টাকা, সেটা আমাদের অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমরা 25,000 টাকা বাদ দিলাম। তাহলে আমাদের আসে 3,50,000 থেকে 25,000 বাদ দিলে আসতেছে 3,25,000 টাকা আসতেছে। তারপরে আছে দেখো স্টক। স্টক আছে 1,20,000 টাকা। স্টক আমাদের নিচে সমমানে দেওয়া আছে 1,40,000, সুতরাং আমরা 1,40,000 আনতে হবে। তারপর ডেপ্টরস আর এক্সপেক্টেড টু রিয়ালাইজ 90% বুক ভ্যালু, অর্থাৎ এখানে বুক ভ্যালু 90%। হ্যাঁ? আমাদের সমন্বয় দেওয়া ছিল ডেপ্টরস 1,60,000 টাকা। কিন্তু আমাদের বুক ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমাদের বুক ভ্যালুটাই নিতে হবে। তাহলে 90% ই বুক ভ্যালু, অর্থাৎ 1,60,000 এর 1,60,000 এর 90% বুক ভ্যালু বের হবে। অর্থাৎ আমাদের বুক ভ্যালুটা এখানে নিয়ে আসতে হবে। 1,60,000 টা আনা 1,60,000 টাকা আনা যাবে না। অর্থাৎ আমাদের বুক ভ্যালু আনতে হবে। তাহলে আমরা কি করলাম? বুক ভ্যালু আনবো 1,44,000 টাকা নিয়ে আসতেছি। আচ্ছা। তারপর বলছে কি ক্যাশ এট ব্যাংক। আমাদের সমন্বয়ে কোনো ক্যাশ এট ব্যাংক ছিল না। উপরে উদ্দীপকে ছিল ক্যাশ এট ব্যাংক। কত 10,000, আমাদের 10,000 এ নিয়ে আসতে হবে। আচ্ছা। তারপর বলছে কি আউটসাইড কি লায়াবিলিটি। আউটসাইড লায়াবিলিটি কিভাবে দেখো? আউটসাইড লায়াবিলিটি। এখন আউটসাইড লায়াবিলিটি আমাদের উদ্দীপক থেকে নিয়ে আসি। আমাদের লায়াবিলিটি কি, কি আছে? আমাদের আছে সানডে ক্রেডিটরস এবং আদার লায়াবিলিটি, এই ২ টা ছাড়া কিচ্ছু নাই। অর্থাৎ আমরা সানডে ক্রেডিটরস এবং আদার লায়াবিলিটিস কত? সর্বমোট সানডে ক্রেডিটরস আছে ৪০,০০০ টাকা, আদার্স লায়াবিলিটিস আছে কত? ১০,০০০ টাকা। সব মিলে আসতেছে ৫০,০০০ টাকা। এখন আমাদের কি করতে হবে? মোট অ্যাসেটস ৬,৯৯,০০০ থেকে আমাদের ৫০,০০০ বাদ দিতে হবে। তাহলে আমাদের আসে নেট অ্যাসেট ৬,৪৯,০০০ টাকা আমাদের নেট অ্যাসেট আসতেছে। এখন আমাদের কি করতে হবে? আমরা নেট অ্যাসেট বের করার পরে আমরা আ ভ্যালু অফ পার অর্ডিনারি শেয়ার বের করি। আমরা স্বাভাবিক একটু আগে যে আমাদের যে ক্লাসটা আমরা করছি ওইখানে বলা ছিল নেট অ্যাসেটস ভাগ দিতে হবে আ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। তবে আচ্ছা, আমাদের মূল সূত্র সবসময় আমরা ব্যবহার করি কোনটা জানো? নেট অ্যাসেটস রে ভাগ দিই নাম্বার অফ অর্ডিনারি শেয়ারে। কিন্তু এইগুলি কোত্থেকে আসলো? এটা প্রশ্ন না? আচ্ছা, এগুলি কোত্থেকে আসছে? আমাদের যখন এই প্রিফারেন্স শেয়ার যখন থাকবে তখন আমাদের এই ২ টা জিনিস আনতে হবে। একবার আনতে হবে প্রিফারেন্স শেয়ারের মূল্যটা আনতে হবে। হুম? আরেকবার আনতে হবে কি? এই প্রেফারেন্স শেয়ারের উপরে যে এখানে ৬% এর কথা, লভ্যাংশের কথা বলা আছে, আমাদের ওই লভ্যাংশটাও দিতে হবে। দেখো, কি? যেই কথা সেই কাজ। সেই ৳১,০০,০০০ আমরা আনলাম। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আনলাম এবং ওই শেয়ারের উপরে যে লাভটা আসছে ৬% সেটাও নিতে হবে। দেখো, ৳১,০০,০০০ এর উপরে ৬% দিলাম, আসলো কত? ৳১,০০,০০০ এর উপরে ৬% দেওয়ার মাধ্যমে আসলো আমাদের কত? ৳৬,০০০। তাহলে যে ৬,৪৯,০০০ থেকে বিয়োগ দিবে ১,০০,০০০ এবং বিয়োগ দিব প্রিফারেন্স ডিভিডেন্ড কত? ৳৬,০০০। ডিভাইডেড ৳৫০,০০০। আমরা ৫০,০০০ দিয়ে ভাগ দিব ক্যালকুলেশন করার মাধ্যমে। আমাদের আসতেছে কত? ক্যালকুলেশন করার মাধ্যমে ১০.৮৬ টাকা আসতেছে। আশা করি তোমরা বুঝতে পারবা।